সুপ্রিম কোর্ট এই প্রশ্নের মীমাংসা করেনি প্রায় 1 বছর ঝুলে থাকা সত্ত্বেও যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকট্রাল রোল এটা সাংবিধানিক কিনা। সুপ্রিম কোর্ট কিন্তু এই প্রশ্নেরও নিষ্পত্তি করেনি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা 2019 সালে প্রণীত হয়েছিল, আজকে 7 বছর হতে যাচ্ছে, সেটা বৈধ কিনা। অথচ সেই আইনটা বৈধ কিনা তার বিচার হয়নি। তো সেই আইনের দ্বারা তৈরি হওয়া প্রসিডিউর অনুযায়ী কিন্তু আমাদের দেশের নাগরিককে ছিটকে ফেলে দেওয়া হচ্ছে সীমান্ত পেরিয়ে অন্য দেশে। এগুলো ঘটনা, এগুলো বাস্তব। আমি পশ্চিমবঙ্গের এই যে এসআইআর চলছে এ সম্পর্কে সুপ্রিম কোর্টের দুটি মন্তব্যের কথা বলে সুকান্তদার বক্তব্য জানতে চাইবো। সুপ্রিম কোর্ট যখন বিচার করতে কোনো বিষয় নেয় তখন আমরা অনেকে মনে করি বা এবার তো ঠিক কি হলো, সর্বোচ্চ আদালতে গিয়েছে, এবার মানুষের অধিকার নিশ্চয়ই প্রতিষ্ঠা পাবে। দুটো বিষয়, এই যে বেঞ্চে এর বিচারটা হচ্ছে পশ্চিমবঙ্গ এসআইআর ঠিকঠাক হচ্ছে মানে ব্যাপারটা ঠিক কিনা, দুটো মন্তব্যের কথা আমি বলছি, বিচারপতিদের নাম করছি না। একজন বলেছেন ঠিক আছে এবার ভোট দিতে না পারলেন পরের বার তো ভোট দিতে পারবেন, আজকেও বলেছেন। আরে এবার ভোট দিতে পারবেন না, না হয় না পারলেন, তার মানে চিরতরে ভোটাধিকার চলে গেল না, হয়তো পরের বার পারবেন। এটা একজন বিচারপতি বলেছেন। আরেকজন বলেছেন ওয়েস্ট বেঙ্গল ইজ এ হেভিলি পলিটিক্যালি পোলারাইজড স্টেট। এটা প্রসঙ্গে আমি অনেক অধ্যত্ত নিয়ে বলেছি, এটা কোনো বিচারপতি বিচার্য নয় যে পশ্চিমবঙ্গের মানুষ পলিটিক্স নিয়ে ভাবে নাকি গান নিয়ে ভাবে না কবিতা নিয়ে ভাবে। শুধু তাই নয় সুদীপ্ত, একজন বিচারপতি বলেছেন টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। তখন কপিল সিব্বলকে বলতে হলো কাইন্ডলি স্যার ওটার রায়তে লিখবেন না, তাহলে পরের দিন গভর্নর অ্যাডভাইস করবে কেন্দ্রকে যে টোটাল ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার মানে 356 প্রয়োগ কর। সেটা অবশ্যই করা হয় না, সেটা করা হয় না। সুকান্ত আপনার বক্তব্য, যে বৈধতা আমি আলোচনা করছি আর যে কারণে এসেছি, সুকান্ত আপনার বক্তব্য। আচ্ছা, আমার মূল বক্তব্য বলার আগে একটা ছোট মানে সংশোধনী বোধ হয়, তুমি যে বললে যে সিএ আইন অনুসারে আমাদের দেশের কিছু নাগরিকদের সীমানা পেরিয়ে অন্য দেশে ঠেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমি যতদূর জানি এটা কোনো আইনের ভিত্তিতে নয়, এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের একটা এক্সিকিউটিভ অর্ডারের ভিত্তিতে। যে এবং সে নিয়ে সুপ্রিম কোর্টও প্রশ্ন তুলেছিল, তো সুপ্রিম কোর্টে অনেক প্রশ্নই তোলা হয়, সেগুলো দেখা যাচ্ছে কয়েকটা খুব স্পষ্ট কোনো নিষ্পত্তি হয় না। এবং এখনো কিন্তু অন্তত মানে বেশ কয়েকজন লোক, বেশ কিছু লোক ফিরে এসেছেন। আর আমি বলছি পশ্চিমবাংলার কথা, আর অসমের দিকে যে কি হচ্ছে তা কেউ জানে না, কারণ অসম সরকার তো একেবারে খুব উৎসাহের সঙ্গে ক্রমাগত মানে একটি বিশেষ শ্রেণীর বা বিশেষ গোষ্ঠীর বিশেষ সম্প্রদায়ের লোককে ঠেলে দিতে ব্যস্ত। পশ্চিমবাংলায় এইটুকু বাঁচোয়া যে পশ্চিমবাংলার বর্তমান সরকার তারা অন্তত এই কেসগুলি তারা সিরিয়াসলি নিচ্ছেন এবং কিছুটা প্রতিকারের চেষ্টা করছেন। কিন্তু হয়তো আমরা জনতাই যথেষ্ট এ ব্যাপারে সজাগ নই, কারণ এখনো কিন্তু কয়েকজন মানুষ যারা ভারতীয় নাগরিক অথবা খোঁজ দিলে তাই প্রমাণিত হবেন ধরে নেওয়া যায়, এবং বাংলাদেশের আদালত বলেছে তারা ভারতীয় নাগরিক, তারা কিন্তু এখনো বাংলাদেশেই আছে। এবং তাদের দেশে ফিরিয়ে আনার জন্যে ভারত সরকারও কিছু করছে না, ভারত সরকারের ঢাকায় যে প্রতিনিধি, ঢাকার যে আমাদের হাই কমিশন, তারাও কিছু করছেন বলে আমরা জানি না। কাজে এটা ছিল কথা, একটা মানে একটু অত বেশি বলে ফেললাম, এটা আমার মূল বক্তব্য হচ্ছে যে এই প্রথম পর্যায়ে যেসব নাম বাতিল গেল সব রাজ্যে, সেখানে কিন্তু অশোকবাবু যেটা বললেন পশ্চিমবাংলা বরঞ্চ অনেকটা কম বাদ গেল। যদি আমি ঠিক মনে পড়ে, যদি একমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই এর চেয়ে কম শতাংশ নাম বাদ গেছে জনসংখ্যা থেকে, অন্য জায়গায় আরো অনেক বেশি বাদ গেছে। কিন্তু মানে এখন এটা তো আমাদের কোনো বলার উপায় নেই, কারণ কোনো প্রমাণ নেই যে তখন নির্বাচন কমিশন ভাবলো তাই তো আমাদের তো পশ্চিমবাংলার থেকে আরো কিছু নাম বাদ দিতে হবে। কিন্তু কার্যত ব্যাপারটা তাই হয়ে দাঁড়ালো, একমাত্র পশ্চিমবাংলার জন্যেই এই যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির এই আশ্চর্য যে একটি মাপকাঠি, এটা খাড়া করা হলো। এখন এখানে জানি আমি লজিক্যাল শব্দের অর্থ কি
এখানে আমি তো মানে ইংরেজি মাস্টার হিসেবে আমি সেটা খুঁজে পাচ্ছি না। আজকাল অবশ্য একটা নতুন মানে হয় লজিক্যাল, সেটা হচ্ছে কম্পিউটার লজিক। কিন্তু কম্পিউটার লজিকে যদি এটা এইগুলো আর কি না মিলতো, তাহলে সেই নামগুলো আদৌ এই তালিকাতে উঠতো না, ডেটাবেসে উঠতোই না। কম্পিউটার বলতো এরর, তালিকায় উঠেছে মানে কম্পিউটার লজিকে কোনো গোলমাল কিছু নেই। অর্থাৎ মানে লজিক বলতে আমরা চিরকাল যে বুঝেছি অর্থাৎ মানুষের মস্তিষ্ক প্রসূত লজিক, সেটাতেই। কিন্তু সে একজন কোনো দম্পতির 7টি সন্তান আছে, এতে যুক্তিবিরুদ্ধ কি আছে? কিংবা একটা নাম তার বানানে একটু একটু সামান্য তফাৎ হচ্ছে, বা আগে আমাদের ঋষি কেতা অনুসারে মুখোপাধ্যায় লেখা হতো, এখন সাহেবী কেতা অনুসারে বহুদিন হলে মুখার্জি লেখা হচ্ছে। এখন এগুলো তো মানে এতে যুক্তি সহজেই মেনে নিতে পারে, এবং এই তুচ্ছ যে তফাৎগুলো এইগুলি যাতে গ্রাহ্য না হয় সেই রকম কম্পিউটার সফটওয়্যার অতি সহজে তৈরি করা যায়। সেগুলো মানে কোনো সুকান্ত, আমি একটু আপনাকে থামিয়ে দর্শকদের জন্য বলছি, একটা কথা বলি, আপনি বলবেন এই বিষয়ে। সুকান্ত দা ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছাড়া ওনার একটা বড় পরিচয় আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টেক্সট অ্যান্ড কালচারাল স্টাডিজে যে কাজটা করেন তার মধ্যে কিন্তু অনেকটা কম্পিউটার ভিত্তিক কাজ রয়েছে, এবং তার মধ্যে কিন্তু বাংলা শব্দ, বাংলা বানান, এই সমস্ত নিয়ে অনেক কিছু কাজ হয়। সুকান্ত দা এ বিষয়ে কথা বলার যে অধিকারী, যতখানি অধিকারী আমি তার মতো আর কাউকে জানি না বাঙালি সমাজে। সুকান্ত দা, এই যে যেটা আপনি বলি কত সহজে মুখার্জির 14 রকম বানান হতে পারে, মুখোপাধ্যায়ের 7 রকম বানান হতে পারে, এই সবগুলোকে একত্রীকরণ করে যে একটাই মুখার্জি অথবা মুখোপাধ্যায় করা যায়, এটা কত সহজে করা যায়, এটা আপনি অনেকের থেকে খুব ভালো জানেন। একটু ভাষার দিক থেকে বুঝিয়ে বলুন। আমি যে ভালো জানি তা না, তবে যারা জানেন তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। মানে আমাদের গবেষণা কেন্দ্রে যে কাজ হয় তারাই আমাদের সে ব্যাপারে পরামর্শ দেন, কাজটা করেও দেন অনেক সময়। এটা মানে একজন ইঞ্জিনিয়ারিং কলেজের কোনো মানে 3rd ইয়ারের ছাত্রকে বললে সেরকম কম্পিউটার প্রোগ্রাম বানিয়ে দিতে পারে। হয় অত্যন্ত অদক্ষ কোনো প্রোগ্রামারদের দিয়ে এই সফটওয়্যার বানানো হয়েছে, যেটা এখন ইলেকশন কমিশনের ক্ষেত্রে কেন হবে, কি জন্য হবে? অর্থাভাবের জন্য নিশ্চয়ই নয়। আর তা না হলে বলতে হয় যে কিছুটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই কম্পিউটারটা এভাবে প্রোগ্রাম করা হয়েছে যাতে এই তুচ্ছ তফাৎগুলি এগুলি আর কি উঠে আসে, এবং উঠে আসার পরেও এগুলিকে এত গুরুত্ব দেওয়া হয়। এখন একটা আমি বলছি যে এই প্রশ্নটা আমি না আগের অনুষ্ঠানে বারবার করেছি, এটা কি আপনার সব মিলিয়ে মনে হয় দূরভিসন্ধি না গাফিলতি? যে নাম সংক্রান্ত ভুল, বানান সংক্রান্ত ভুল, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ফল তো একই, ফল তো একই। দূরভিসন্ধি না গাফিলতি আপনার কি মনে হয়? এর আমি এ নিয়ে কোনো উত্তর আমি দিতে চাই না, আমি জানি না বলে কেন। কিন্তু যদি গাফিলতি হয় বা অবহেলা হয় তাহলে মনে হবে যে এই অত্যন্ত গুরুতর একটা বিষয়, যাতে লক্ষ লক্ষ মানুষের নাম এই ভোটার রোল থেকে বাদ পড়ে যাবে, সেটা এত হেলাফেলা করা হয়েছে যে এরকম খুব যে সহজ যে সফটওয়্যারের যে প্রতিকার আছে সেটা দেখা হয়নি। তারপরে ধরুন এর থেকে যখন বলা হয় যে এখনো আমাদের দেশে, সব দেশেই, যে কোনো দম্পতির 6টি বা ততোধিক সন্তান কত আছে, যে কিন্তু সেটা মানে তখনই বলা হয় যে জানেন এরকম 2টো কেস পাওয়া গেছে যেখানে 100-র বেশি সন্তান দেখা গেছে দম্পতির। এখন 6 আর 100-র ভেতরে তো একটা যথেষ্ট তফাৎ আছে। এখন যদি একটা কাট অফ পয়েন্ট ধরা হতো, ধরা যাক 20 কি 15 এরকম একটা কিছু ধরা যেত। আর সেখানেও একটা কিন্তু প্রশ্ন উঠছে যে ওই যে বলা হচ্ছে যে 100-র ওপর সন্তান একটি দম্পতির, একজন পিতার, সত্যি কি তাই, নাকি এখানে করে একটা কম্পিউটার গন্ডগোল করেছে? মানে একই নামের 10-20 জন লোক তাদের সব সন্তানদের একত্র করে তালগোল পাকিয়ে ফেলেছে। এখন কিছুই তো জানা যাচ্ছে না কাজেই। এবং এই যে আমারই একজন ঘনিষ্ঠ সহকর্মী, সে তাদের ডেকেছিল, তারা 6ও না, তারা দেখি 5 ভাই বোন, কিন্তু তাদের যে সেই কারণে ডেকেছে সেটা স্পষ্ট করে তারা বলা হয়নি। তারা অনুমান করছে যে এটাই কারণ 5 ভাই বোনকেই ডাকা হয়েছে।
অতএব তারা গেল, যেহেতু ওরা মফস্বলে থাকে, কলকাতায় চাকরি করে, তার ছুটি নিয়ে যেতে হলো, এবং সে মাস মাইনে চাকরি করে। যদি না না করতো তাহলে তার একদিনের রোজগার যেত। আহ, কিন্তু শেষ অব্দি দেখা গেল যে হ্যাঁ, সন্তানদের সকলের নাম উঠেছে, কিন্তু কি করে তাদের মায়ের নামটা বাদ করে গেছে। এখন এ তো একেবারে মানে কি বলবো, মানে একদম আবল তাবল হচ্ছে। একদমই এটা বলতাম। মানে এটা মানে কম্পিউটার ব্যবহার করে এই রকম সব অসঙ্গতি, এটাও কিন্তু একটা মানে রীতিমতো প্রতিভা লাগে তৈরি করতে। হ্যাঁ, কারণ কম্পিউটারের একটা যুক্তিযুক্ত ভাবে সুকান্তদা, কম্পিউটার তো যন্ত্র মাত্র, বন্দুকের মতো, মানে যেমন বন্দুক ব্যবহার করে প্রাণ রক্ষা করা যায়, তেমন মানুষকে খুনও করা যায়। সেটা মানে টেকনোলজি ব্যবহার করে আপনি কি করতে চাইছেন, তার উপর নির্ভর করছে যে টেকনোলজি কি করবে। আপনি চাইলে সৎ কাজে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে অন্যভাবে ব্যবহার করতে পারেন।